তো যারা বলছিলেন যে দুবাইয়ের ভিসা ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি অবস্থায় খুলবে, তাদের জন্য এই ভিডিওটা। কমেন্ট করে দেখবেন অনেক কিছু বলবে। তো এটাই হচ্ছে মেন সমস্যা এবং সত্য নিউজ যে দুবাইয়ের ভিসা খুলবে না ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো যারা বলছিলেন যে দুবাইয়ের ভিসা ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি অবস্থায় খুলবেন, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি মনে হয় যে ভিসা খুলবে না এই ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝির অবস্থায় ভিসা খুলবে না। যখন আমি ডক্টর ইউনূস সাহেব দুবাই সফরে গেছেন, তখন আমি বুঝে গেছি। আমি এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে নাই। মানে আমার ভিডিওটার নিচে অনেকেই কমেন্ট করছে যে ভাই দুবাইয়ের ভিসা খুলবে 25 তারিখে 24 তারিখে। আমি ইচ্ছা করলে কিন্তু আপনাদের দেখাইতেও পারবো। এরকম করে অনেকে কমেন্ট করছে, আমাকে জানাইছে পর্যন্ত। ঠিক আছে, তো আজকে আমি কথা বলবো দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে, যে খুলবে কিনা বা আদৌ কি খোলার চিন্তা ভাবনা আছে কিনা, বা খুলবে না, বা এরকম কোনো কিছু হতে যাচ্ছে কিনা দুবাইয়ের ভিসা নিয়ে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন এবং আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো বন্ধুরা, দুবাইয়ের ভিসা খোলা নিয়ে বেশ কিছু আলোচনা এবং বেশ জটিলতা চলতেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য, তাই না? এবং এরই মধ্যে কেউ যাচ্ছে, কেউ যাচ্ছে না, বা কেউ চিন্তা করতেছে দুবাইয়ের ভিসা কেন খুলতেছে না। তো সর্বমোট মিলায়া দুবাইয়ের ভিসাটা নিয়ে আমরা মনে হয় যে একটা মানে আপনার জাহান্নামের ভিতরে আছে, তাই না? তো এই জাহান্নামটা আসলে কাটানোর জন্যই ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খোলা কথা থাকলো, খোলে নাই দুবাইয়ের সরকার। কারণ তাদের দেশে সমস্যা, বহু সমস্যা তারা ফেস করতেছে। তো এই জন্য তারা দুবাইয়ের ভিসা খুলবে না। তো এখন খুলবে না কেন, তো এই বিষয়টা আমি নিয়ে আর মানে আলোচনা করতে চাই না, কারণ ইতিমধ্যে অনেক ভিডিও আমি এটা নিয়ে করে ফেলছি। কারণ তারপর অনেক ভাইরা বোঝে না, তারপর আমার দোষ। তো এখন বর্তমানে যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন, দুবাইয়ের ভিসা মনে হয় না যে বাংলাদেশিদের জন্য আর খুলবে। মানে আর খুলবে না এমনটা বললে ভুল, কারণ আপনার দেখা যাচ্ছে যে পরিবর্তন ক্ষেত্রে খুলতে পারে, কিন্তু কিছু সময় আমি বলে দেই যে এই সময়ের ভিতরে দুবাইয়ের ভিসা খুলবে। ধরে নিতে পারেন যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব আছে বা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত দুবাইয়ের ভিসা খুলবে না। এটার কারণটা হচ্ছে, আবার এই কথাটা শুনে আবার অনেকেই বললেন না যে ডক্টর ইউনূস সাহেবকে কোনো দেশ সাপোর্ট করে না। এটা একদমই ভুল, ঠিক আছে? তো তারা চায় না যে কোনো দেশেই তত্ত্বাবধায়কের অধীনে কোনো একটা সম্পর্ক গভীর করুক, এবং সেই কথা তারা মূল্যায়ন দিবে না। আপনার এটা যদি ডক্টর ইউনূস সাহেবের পরিবর্তে যদি আপনার ফখরুল সাহেব আসতো, যদি আপনার তারেক জিয়াও আসতো, বা বাংলাদেশের নাম করা বা সুনাম মানে যাদেরকে ভালোবাসে দেশের মানুষ, যদি তারাও আসতো, তাহলে তাদের কথা এরকমই গুরুত্ব দেওয়া হতো। ডক্টর ইউনূস বলে কথা না। দুবাইয়ের ভিসা আপনার যতদিন পর্যন্ত বাংলাদেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে না যায় বা সুন্দর একটা ভবিষ্যতের দিকে না যায়, মনে হয় না যে দুবাইয়ের ভিসা খুলবে। কারণ যে আন্দোলনটা তারা করেছে তার প্রভাবটা কিন্তু পড়ছে ভাই, কিছু হলেও পড়ছে, যদিও তারা মুখে না বলুক। আপনারা জানেন যে দুবাইয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল যে বাংলাদেশের রাজনীতির বা বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে যে তারা মানে অনেক গ্রেপ্তার হয়েছে দুবাইতে, সেই বিষয় নিয়ে আমরা দুবাইয়ের ভিসা বন্ধ করিনি বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের মানে এই সমস্যা তারা দেখাইছে। এখন আমি যেটা মানে বুঝতেছি, জানতেছি, দুবাইয়ের ভিসা তারা খুলবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার বা নির্বাচিত সরকার না আসে। তো এই গোপন খবরটা, এই গুরুত্বপূর্ণ নিউজটা, এটা নিয়েও অনেকে কমেন্ট করে দেখবেন অনেক কিছু বলবে। তো এটাই হচ্ছে মেন সমস্যা এবং সত্য নিউজ যে দুবাইয়ের ভিসা খুলবে না ভাই। যদিও খুলে যে কোম্পানি ভিসা, আমি বললাম যে কোম্পানি ভিসা খোলা আছে, যদি যেতে মন চান যান, কিন্তু ঢালাওভাবে সরকারি ঘোষণায় দুবাইয়ের ভিসা খুলবে না। তো আসলে রোজা রমজানের দিন, তো আজকের মতো এখানে ছিল বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন।
আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং যদি কোনো ভিডিও দরকার হয় তাহলে বলতে পারেন। তো আজকের মতো এখানে ছিল। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।